মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তির মৃত্যুর পূর্বে শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সেই ব্যক্তিকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাতে প্রবেশ করাবেন। এখান থেকে বুঝে আসলো, মৃত্যুর পূর্বে যদি কোনো ব্যক্তির জবান মুবারক দিয়ে কালেমা বের হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বের হয়, বুঝতে হবে তার মরণটা অনেক সুন্দর। আবার এখান থেকে কেউ মনে করেন না মৃত্যুর সময় যদি কারো কালেমা মুখ দিয়ে বের না হয় সে যে জাহান্নামী, বিষয়টা এরকম না কিন্তু। দ্বিতীয় নাম্বার ভালো মৃত্যুর আলামত, আল্লাহর নবী বলেন, মাউতুল মুমিনি বিআরাকিল জাবিন। কোন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি তার কপালটা ঘেমে যায়, কোন মুমিন ব্যক্তি মৃত্যুবরণ করার সময় যদি তার কপালটা ঘেমে যায়, গর্মাক্ত হয়ে যায়, বুঝতে হবে তার মরণটাও অনেক সুন্দর। এর মানে এটা না কোনো ব্যক্তি মারা গেলে কপাল যদি তার না ঘামে তাহলে সে জাহান্নামী, এরকম নাকি? বিষয়টা এরকম না, এটা একটা সিম্পল আলামত মাত্র। আল্লাহর নবী বলেন, কোন মুমিন বান্দা মৃত্যুবরণ করার সময় যদি তার কপালটা ঘেমে যায়, ঘর্মাক্ত হয়ে যায়, তাহলে বুঝে নিবা সেই ব্যক্তির মরণটা অনেক ভালো। 3 নাম্বার ভালো মৃত্যুর আলামত, আল্লাহর নবী বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞাসা করলেন, মা তাউদ্দুনা শাহিদা ফিকুম। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার প্রিয় সাহাবীরা, তোমরা শহীদ কাকে বলো? তোমরা বলো তো শহীদ কাকে বলে? শহীদ শহীদ। সাহাবায়ে কেরাম উত্তর করলেন, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। ও আল্লাহর নবী, আমরা তো জানি যেই ব্যক্তি আল্লাহর রাস্তায় জিহাদ করতে করতে কাফেরদের তরবারির আঘাতে, কাফেরদের বুলেটের আঘাতে মৃত্যুবরণ করে নিহত হয়, সেই ব্যক্তি তো আমরা জানি শহীদ। আল্লাহর নবী তখন বললেন, শুহাদা উম্মতি লা কলিল, ইন্না শুহাদা উম্মতি লা কলিল। তোমরা যেই ব্যক্তিকে শহীদ বলতেছ, যদি এই ব্যক্তি কেবলমাত্র শহীদ হয় তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা অনেক কম হয়ে যাবে। কারণ অনেক মানুষ তো জিহাদ করার সুযোগই পায় না, জিহাদ করার জন্য কাফেরদের বিরুদ্ধে যুদ্ধ করার সময় তো তার পায় না, এরকম সৃষ্টি হয় না। তাহলে শুধুমাত্র আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে নিহত হলে যদি সেই শহীদ হয়, তাহলে তো আমার উম্মতের শহীদের সংখ্যা কম হয়ে যাবে। তখন সাহাবায়ে কেরাম বলল, তাহলে আর কারা কারা আছে আপনি আমাদেরকে খুলে বলুন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহর নবী বললেন, 1 নাম্বার, মান কুতিলা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে করতে কাফেরদের হাতে শাহাদাত বরণ করে, কাফেরদের হাতে নিহত হয়, তাহলে সে শহীদের হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার, ওমান মাতা ফি সাবিলিল্লাহ ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি আল্লাহর রাস্তায় কাফেরদের হাতে নিহত হয় নাই, বরং আল্লাহর রাস্তায় থাকা অবস্থায় সে স্বাভাবিকভাবে মৃত্যুবরণ করেছে, আল্লাহ তাআলা সেই ব্যক্তিকেও শাহাদাতের মর্যাদা দান করবেন। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর রাস্তায় স্বাভাবিকভাবে মৃত্যু হলেও সেই ব্যক্তিকে শাহাদাতের মর্যাদা তিনি দিবেন, তিনি কে? আল্লাহর রাসূল তার বললেন, ওয়াসাহিবুল হারকি শাহীদ। কোন ব্যক্তি যদি, আমার কোন উম্মত যদি আগুনে পুড়ে মারা যায়, সেই ব্যক্তিকেও যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? আল্লাহর নবী বললেন, ওয়াল মাবতুনু শাহীদ। কোন ব্যক্তি, আমার কোন উম্মত যদি পেটের রোগে মারা যায়, পেট ব্যথায় আক্রান্ত, পেটের রোগে মারা গেছে, সেও শহীদ। বলেন সুবহানাল্লাহ। ওয়াল গরিকু শাহীদ। আমার কোন উম্মত যদি ডুবে মারা যায়, পানিতে ডুবে মারা যায়, নৌকা দিয়ে জাহাজ দিয়ে কোথাও সফরে যাচ্ছেন, সফরে যাওয়া অবস্থায় যদি নৌকা ডুবে মারা যান আপনি, ডুবে মারা যাওয়ার কারণেও ওই ব্যক্তিকে যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, 4 নাম্বার মৃত্যুর, শহীদি মৃত্যুর বর্ণনা, ওয়াসাহিবুল হাদামি শাহীদ। আপনি একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন, সেই বিল্ডিং থেকে একটা ইট আপনার মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে। একটা বিল্ডিং এর নিচে দাঁড়িয়ে আছেন, সেই বিল্ডিং এর একটা দেয়াল ধসে আপনি মারা গেছেন। অথবা একটা গাছতলায় দাঁড়িয়ে আছেন, সেই গাছের একটা ঢাল ভেঙে আপনার মাথায় পড়ে মাথাটা ফেটে গেছে।
আপনি মারা গেছেন, আল্লাহর নবী বলেন আমার সেই উম্মতটা শহীদ, বলেন সুবহানাল্লাহ। আর মহিলাদের ক্ষেত্রে আল্লাহর নবী বলেন ওমান মাতা বিজুমিন ফাহুয়া শাহীদ। আমার উম্মতের মধ্যে কোন নারী যদি গর্ভাবস্থায় যদি মারা যায়, তাহলে সেই মহিলাকেও শাহাদাতের মর্যাদা যিনি দিবেন তিনি কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলতেছেন শাহাদাতের বর্ণনা, শহীদদের বিবরণ। আল্লাহ নবী বলেন মান কুতিলা দুনা মাজলামাতিহি ফাহুয়া শাহীদ। কোন ব্যক্তি যদি জুলুমের শিকার হয়ে সেখানে নিহত হয়, দীর্ঘদিন যাবৎ জুলুম করতেছে, জুলুম করতে করতে সেই জুলুমের শিকার হয়ে যদি কোনো ব্যক্তি মারা যায়, আহারে কত ওলামায়ে কেরামদেরকে এই দীর্ঘ 15-16 বছর জেলের মধ্যে আবদ্ধ করে রেখেছে, দীর্ঘদিন আবদ্ধ রেখে তাদেরকে জুলুম নির্যাতন করেছে। এই জুলুমের শিকার হয়ে যারা সেই জেলের মধ্যে অথবা বাহিরে কোথাও জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করেছে, আল্লাহর নবী বলেন জুলুমের শিকার হয়ে মৃত্যুবরণ করলেও তাকে যিনি শহীদি দান করবেন তিনি কে? ওমান কুতিলা দুনা দামিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তি যদি রাস্তা দিয়ে হাঁটতেছে, তাকে যদি কোনো দুষ্কৃতিকারীরা বা ডাকাতের দলেরা, সন্ত্রাসীর দলেরা যদি তাকে আক্রমণ করে, আক্রমণ করার সময় সে নিজেকে বাঁচানোর জন্য, নিজেকে সেফটির জন্য, আত্মরক্ষার জন্য তাকে আক্রমণ করে, এই সময় যদি সে মারা যায়, তাহলে তাকেও যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? ওমান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন আপনার ঘরে একজন ডাকাত প্রবেশ করেছে, আপনার ঘরে একটা চোর প্রবেশ করেছে চুরি করার জন্য, মালামাল নিয়ে যাওয়ার জন্য। এই চোরের সাথে ওই ডাকাতের সাথে দস্তাদস্তি করার সময় যদি আপনার মৃত্যু হয়, আল্লাহর নবী বলেন আমার সেই উম্মতও শহীদ বলে গণ্য হবে, বলেন সুবহানাল্লাহ। ওমান কুতিলা দুনা আহলিহি ফাহুয়া শাহীদ। আল্লাহর নবী বলেন কোন ব্যক্তির পরিবার, কোন ব্যক্তির স্ত্রী, কোন ব্যক্তির সন্তানকে যদি অন্য কোনো দুষ্কৃতিকারী, কোনো ডাকাত বা সন্ত্রাস দলেরা আক্রমণ করে, তখন নিজের পরিবারকে বাঁচানোর জন্য, নিজের স্ত্রীকে বাঁচানোর জন্য, নিজের সন্তানদেরকে বাঁচানোর জন্য যদি আপনি সেখানে তার সাথে দস্তাদস্তি করে এক পর্যায়ে আপনার মৃত্যু হয়, আপনাকে যিনি শাহাদাতের মর্যাদা দিবেন তিনি কে? ওমান কুতিলা দুনা দীনিহি ফাহুয়া শাহীদ। সর্বশেষ আরেকটা কথা আল্লাহর নবী ডাক দিয়ে বলেন দিন রক্ষা করার জন্য, ইসলামের জন্য, ইসলাম রক্ষা করার জন্য, এই পৃথিবীতে আল্লাহর দিন কায়েম করার জন্য আমার কোন উম্মত যদি মিছিলের মধ্যে শরীক হয়, সমাবেশের মধ্যে শরীক হয়, তাহলে সেই উম্মতকে যদি কেউ গুলি করে মারে বা আক্রমণ করে তরবারি দিয়ে আঘাত করে মারে, সেই ব্যক্তিও শহীদ বলে আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়ে যাবে। আর একটা শাহাদাতের বর্ণনা বলে শেষ করে দিব, শুনেন। আল্লাহর নবী বলেন রিবাতু ইয়াউমিন আফদালু আও খায়রুম মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় জিহাদরত থাকে, আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় পাহারাদারির মধ্যে লিপ্ত থাকে, কিসের মধ্যে? পাহারাদারির মধ্যে। রিবাতু ইয়াউমিন, আমার কোন উম্মত যদি আল্লাহর রাস্তায় পাহারাদারির মধ্যে থাকে, এই থাকা অবস্থায় তার যে পরিমাণ সওয়াব হবে, আল্লাহর নবী বলেন আফদালু মিন সিয়ামি শাহরিন ওয়া কিয়ামিহি। কোন ব্যক্তি যদি 1 মাস পরিমাণ আল্লাহর রাস্তায় থেকে রোজা রাখে এবং 1 মাস পরিমাণ যদি তাহাজ্জুদের নামাজ পড়ে, ওই ব্যক্তির 1 মাসের আমলের তুলনায় 1 দিন মাত্র পাহারাদারি করলে আল্লাহ তাআলা তাকে সব বেশি দান করবেন। আল্লাহর নবী বলেন ওমান মাতা ফি, এই পাহারাদারি করা অবস্থায় আমার কোন উম্মত যদি এখানে ইন্তেকাল করে মারা যায়, আমার কোন উম্মত পাহারাদারি করতে করতে যদি সেখানে ইন্তেকাল করে মারা যায়, ওয়াকিয়া লাহু ফিতনাতুল কবরি, 1 নাম্বার তার পুরস্কার হলো আল্লাহ তাআলা তাকে কবরের ফিতনা থেকে তাকে রক্ষা করবেন, বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়ানুমিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামাহ, আল্লাহর রাস্তায় পাহারাদারি করতে করতে যদি সেখানে কারো মৃত্যু হয়, 2 নাম্বার যে পুরস্কার আল্লাহ তাকে দিবেন সেটা হলো তার আমলকে আল্লাহ তাআলা বাড়াইতে বাড়াইতে কিয়ামত পর্যন্ত নিয়ে যাবেন।